হ্যাঁ, লিভার সম্বন্ধে আজকে আমি আপনাদের কিছু বলবো। ফগি ওয়েদার, এখন ঘড়িতে 6টা বাজে, ঠিক 6টা। লিভার সম্বন্ধে কি আসল কি প্রাণায়াম, কোনগুলো করবেন, কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, লাইফস্টাইল কী হবে, সেগুলো বলার আগে একটা জিনিস বলবো। লিভারটা কি? লিভার হচ্ছে আমাদের একটা ডাইজেস্টিভ অর্গান। প্র্যাকটিস করছিলাম তাই একটুখানি হাঁপিয়ে গেছি, তবু বলছি। ডাইজেস্টিভ অর্গান যেটা হচ্ছে ইন্টারনাল যত অর্গান আছে তার মধ্যে লিভারটা বড়। আর একটা বড় ভূমিকা লিভারের কি, লিভার আমাদের জন্য এনার্জি স্টোর করে। তার মানে কি, সহজ বাংলা যদি বলতে হয়, ধরুন আপনি সকালবেলায় খেয়েছেন, সন্ধে অবধি আপনি কিছু খাবার পাননি, অথচ সন্ধেবেলায় আপনাকে হঠাৎ করে দৌড়াতে হলো, বা 1 কিলোমিটার আপনাকে জোরে হাঁটতে হলো, বা 500 মিটার আপনাকে জোরে দৌড়াতে হবে, আপনার পেটে খাবার নেই, আপনি কী করে দৌড়াবেন? এনার্জি কোথা থেকে পাবেন? সেই এনার্জিটা আপনাকে দেয় লিভার। বুঝতে পেরেছেন কত বড় ভূমিকা পালন করে? তারা লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি। আর কি, আর একটা ব্যাপার হচ্ছে, যে কোনো খাবার যখন আমরা খাই, সেটা ওই লিভারের মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে। মানে আপনার খাবারের গেট পাসটা কে চেক করবে? লিভার চেক করবে। তাহলে বুঝতে পারছেন লিভারের ভূমিকাগুলো কত। আর একটা জিনিস কি, আপনার শরীরকে ডিটক্সিফাই, মানে আপনি যাবতীয় খাবার খাচ্ছেন সেখান থেকে যদি কোনো টক্সিন উৎপন্ন হয়, সেই টক্সিনটা পর্যন্ত আপনার শরীর থেকে বাইরে বার করে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকে লিভার। তাই লিভারকে কীভাবে আপনি যত্ন করবেন? হার্ট বলেছি, আজকে লিভার বলছি, কালকে কিডনি বলবো, পরশুদিন প্যানক্রিয়াস বলবো, তারপরে ইন্টেস্টাইনস বলবো, গল ব্লাডার বলবো। সমস্ত ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু আমি আবার বাংলায় সেগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করছি। কিছু আসন আছে যেগুলো আপনাকে প্রতিনিয়ত, ইচ অ্যান্ড এভরি ডে, উইদাউট মিস, ইউ ক্যান টেক 1 day লিভ, বাট 6 days in a week you need to practice all this asana that I am going to show you. লিভারের জন্য যে আসনগুলো করবেন সেগুলো আমি আজকে দেখাবো। পর্বতাসনে বসে আপনি মন্ত্র করতে পারেন, বৃক্ষাসনে আপনি দাঁড়াতে পারেন, লিভারের জন্য প্রথম যে আসনটা আপনারা করবেন সেটা হচ্ছে মেরুদণ্ড আসন, তার সাথে নৌকা আসন। প্রথমে টান টান করে পা দুটো শার্ট করে বসুন, বসে পায়ের বুড়ো আঙুল দুটো হাত দিয়ে ধরে ব্যালেন্স তৈরি করুন, হিপের ওপরে শরীরটা রাখার চেষ্টা করুন, পা দুটোকে লম্বা লম্বি শার্ট করে দিন, একদম টান টান করুন। টান টান করে এই দুটোকে এবার আপনি সেকেন্ড স্টেজে গিয়ে দুটো পা স্প্লিট করে দিন, ব্যালেন্সটা মেনটেন করুন, ব্রিথ নর্মাল রাখুন, ভেরি নাইস। এখানে আপনি 10 সেকেন্ড হোল্ড করবেন। 10 সেকেন্ড হোল্ড করার পর আস্তে করে পা দুটোকে আবার এক জায়গায় নিয়ে আসবেন, নিয়ে এসে ধীরে ধীরে নামিয়ে দেবেন। মেরুদণ্ড আসন। এই ঠিক মেরুদণ্ড আসন করার পর আবার পা দুটোকে শার্ট করে আপনি বসলেন সোজা করে। এবার এখান থেকে আপনি বোট পোজ, মানে নৌকা আসনে চলে যাবেন। বডিটা পিছনের দিকে টিল্ট করলেন, পা দুটোকে উপরে তুললেন, ব্যালেন্স তৈরি করলেন, বোট পোজ, ভেরি নাইস। হোল্ড করুন 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিন। এই যে মেরুদণ্ড আসন আর নৌকা আসন, এটাকে আপনার 3 বার করতে হবে প্র্যাকটিস। নেক্সট আসন, 2 নম্বর আসনের জন্য আপনারা প্রস্তুত হবেন গোমুখা আসন। পা ভাঁজ করুন, পা ভাঁজ করে দিন, হ্যাঁ, বা পা ভাঁজ করে পুরো হিপের নিচে, ডান পা ভাঁজ করে হিপের পাশে, এবং দুটো হাঁটুর মধ্যে একটা লাইন বরাবর ডিস্টেন্স থাকবে। দুটো হাঁটু ঠিক এরকমভাবে রাখবেন। এবার আপনার ডান হাতটা পেছনের দিকে উল্টে নিন, বা হাতটা দিয়ে ডান হাতটাকে হোল্ড করুন। আর পায়ের পজিশন আপনার এরকম থাকবে, ডান পা বাঁ দিকে, বা পা ডান দিকে, ঠিক এই পজিশনে আপনাকে হোল্ড করতে হবে। ভেরি গুড কাজল, ঠিক এই পজিশনে আপনাকে হোল্ড করতে হবে। বডি আপনার স্টেডি থাকবে, বডি পুরোপুরি স্টেডি থাকবে। 10 to 15 কাউন্ট এখানে হোল্ড করবেন, ব্রিথ নর্মাল রাখবেন, আস্তে করে ছেড়ে দেবেন। উভয় পায়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অন্তত 3 বার করবেন, ছেড়ে দিন। লিভার ঠিক রাখতে গেলে 3 নম্বর আসন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে অর্ধ মৎস্যান্দ্রাসন। অর্ধ মৎস্যান্দ্রাসন আপনি কিভাবে করবেন? ডান পাটা প্রথমে ভাঁজ করো, ভাঁজ করে হাত করো চেস্টের সাথে একটু ধরে রেখে, এবার ডান পাটাকে বা পায়ের হাঁটুর
উল্টো দিকে ক্রস করো। হ্যাঁ, এবার যেহেতু ডান পা, তাই ডান হাতটা পেছনে দিয়ে সাপোর্ট নিয়ে নাও, বা হাতটা লম্বা শ্বাস নিয়ে ওপরে তুলে কনুইটা ক্রস করে, হ্যাঁ, উল্টো দিকে তাকাবে। ব্রিথ হোল্ড করবে এখানে অন্তত 30 সেকেন্ড তোমাকে ব্রিথ হোল্ড করতে হবে। আর যদি তুমি মনে করো 30 সেকেন্ড ব্রিথ হোল্ড করা সম্ভব না, তাহলে 15 সেকেন্ড হোল্ড করে, কিন্তু পোশ্চার তোমাকে 30 সেকেন্ড উপরে হোল্ড করতে হবে উভয় দিকে, অর্ধ মশ্চান্দ্রা আছে। আস্তে করে রিলিজ করে উল্টো দিকটা করো। নেক্সট আসন আমরা যেটা করব লিভারের জন্য, সেটা হচ্ছে ধনুরা আসন, বো পোজ। ভেরি গুড। আস্তে করে হালকা করে আমরা ছেড়ে দেবো। এবার আমরা দেখাবো কিভাবে কি করছি। করতে গেলে প্রথমে পেটের উপরে শোবো, হাত দুটোকে লম্বা লম্বা করে মাথার উপরে টান টান করে দেবো। তারপরে আস্তে করে আমরা দুটো পা ভাঁজ করবো, একটা একটা করে বা দুটো একসাথে ভাঁজ করে, এবার দুটো পায়ের গোড়ালি বা আঙুল যেটা আমাদের মনে হবে সেটা ধরবো। আস্তে আস্তে ধরে আমরা একটা জিনিস আমাদের চেষ্টা থাকবে যে আমাদের পুরো বডিটা অ্যাবডোমিনাল অর্গানগুলোর উপরে থাকবে। আস্তে করে শ্বাস নিয়ে উপরে উঠবো। ভেরি গুড। পুরো বডিটা আমার অ্যাবডোমিনাল অর্গানের উপর আছে, যেখানে আমাদের লিভার আছে, লিভারকে আমরা অ্যাক্টিভেট করছি। ধনুরাসন, এখানে আমরা শ্বাস বন্ধ করে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড থাকবো। যদি মনে হয় শ্বাস ছেড়ে দেবো, তারপরে একটু পোশ্চার হোল্ড করবো। খুব ভালো। নেক্সট আসন হচ্ছে ভেকা আসন, মানে হচ্ছে ব্যাং আসন। কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চলো, টান টান হয়ে আমরা শোবো। শোয়ার পরে আমরা বা পাটা বা দিকে, পায়ের পাতা বা দিকে দেবো, আর ডান দিকের পায়ের পাতা ডান দিকে দেবো। ডান দিকের পায়ের পাতা ডান দিকে, বা দিকের পায়ের পাতা বা দিকে। পায়ের মধ্যে এতটা ডিস্টেন্স থাকবে, অন্তত 2.5 থেকে 3 ফুট। তারপরে আমরা আস্তে 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 আমরা হাত দুটোকে চেস্টের কাছে রাখবো, চিবুকটা নিচে থাকবে ঠিক এই পজিশনে। কখন আমরা মাথাটা তুলবো, 10 সেকেন্ড হোল্ড করবো, আবার মাথাটা আমরা আস্তে করে নিচে নামিয়ে দেবো। এখানেও 10 সেকেন্ড হোল্ড করবো। ঠিক এইভাবে আমরা থেকে যাবো ভেকা আসনে। লিভারটাকে ঠিক রাখার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, এবং একটা ক্রিয়া যেটা কপালভাতি ক্রিয়া বলা হয়, সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে। প্রথম অবস্থায় আপনি 5 মিনিট করুন, তারপরে আপনি অন্তত 10 মিনিট প্রতিদিন কপালভাতি 1 স্ট্রোক 1 সেকেন্ডে করবেন। জ্ঞান মুদ্রা অথবা আপান মুদ্রা। আপান মুদ্রা যদি আপনি হাতটা রাখতে পারেন, তাহলে আপান মুদ্রা কী করে, শরীরটাকে ডিটক্সিফাই করে কপালভাতির সাথে সাথে। আপনার লিভারের কার্যক্ষমতা বাড়াবে, লিভারটাকে সুস্থ রাখবে। এই আসনগুলো করার সাথে সাথে এই একটা ক্রিয়া কপালভাতি আপনাকে 10 মিনিট করতেই হবে, যদি ভালো রেজাল্ট আপনি পেতে চান। করতে থাক। হ্যাঁ, সকালবেলা যদি হলুদ কাঁচা হলুদ একটু যদি খেতে পারেন খুব ভালো। কাঁচা হলুদ লিভারকে স্ট্রং করে। আর খাবারটা সময় মতো খাবেন। যদি লাঞ্চ 1টায় করেন, লাঞ্চ প্রতিদিন 1টায়, যদি ডিনার রাত্রি 8টায় করতে পারেন খুব ভালো। এইটুকু মেনে চলুন, এর বাইরে আর কিছু বলার নেই আমার। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। ওম নমঃ শিবায়।